দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত হচ্ছে নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএম এর নির্বাচন। একটি পূর্ণাঙ্গ প্যানেলের বিপরীতে লড়ছেন ৩ জন স্বতন্ত্র প্রার্থী। ৩৫ জন পরিচালকের একক প্যানেল দিয়েছেন বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেম। পোশাক খাতের সংকট মোকাবেলায় সকল প্রার্থী প্রতিশ্রুতিবদ্ধ। ভোটারদের প্রত্যাশা যে নবনির্বাচিতদের হাত ধরেই এগিয়ে যাবে দেশের তৈরি পোশাক শিল্প। বহুমুখী চ্যালেঞ্জের মুখে তৈরি পোশাক খাত। বিদ্যুৎ, জ্বালানি ও অবকাঠামো ছাড়াও এই খাতের সামনে এসেছে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের চাপ। কঠিন এক বাস্তবতার মধ্যে নিট পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএম এর নির্বাচন। নতুন রাজনৈতিক বাস্তবতায় সমঝোতার বাইরে এসে ১৩ বছর পর ভোটের আয়োজন। সকাল ৯টায় শুরু হয় ভোট গ্রহণ। ভোটাররাও চান নতুন কমিটির হাত ধরে পূরণ হবে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা। যে আমেরিকার যে ট্যারিফ, এই ট্যারিফ নিয়ে কাজ করা খুব জরুরি। সময় কিন্তু চলে যাচ্ছে আমাদের, তো এটা সরকারের পক্ষ থেকে এবং যারা বেসরকারি উদ্যোক্তা আছে উভয়ের সমন্বয়ে এই বিশেষ করে আমেরিকার সাথে আমাদের ট্রেড যে গ্যাপ রয়েছে, গ্যাপ কীভাবে কমানো যায়। নির্বাচনে ৩৫টি পরিচালক পদের বিপরীতে প্রার্থী ৩৮ জন। সংগঠনটির বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেমের প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্যানেলের ৩৫ জনের বিপরীতে পরিচালক পদে মাঠে নামে ৩ জন স্বতন্ত্র প্রার্থী। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব আসুক এমন প্রত্যাশা বিকেএম এর ফোরাম প্যানেলের। ১২ বছর অধিক সময় বিকেএম নির্বাচন হয় না। আমাদের ইচ্ছা হলো আমরা ট্রানজিশনটা ভাঙবো, বিকেএমকে গণতন্ত্রের পথে আনবো। আমরা একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন কামনা করছি। আপনারা তো জানেন বর্তমানে পোশাক শিল্প এবং টেক্সটাইল সেক্টরে একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। আমার বিশ্বাস আজকে এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি দক্ষ নেতৃত্ব যে আসবে তারা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবে। ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জেও চলে ভোট গ্রহণ। নির্বাচিত ৩৫ পরিচালকের মধ্য থেকে দায়িত্ব পাবেন একজন সভাপতি, একজন নির্বাহী সভাপতি ও ৭ জন সহসভাপতি। ভ্যাট, কাস্টমস এবং পোর্ট সংক্রান্ত যে জটিলতাগুলো রয়েছে সেগুলোতে আরও বেশি আমরা কাজ করবো যেন আরও বেশি বেগবান হয় এবং আরও বেশি সমস্যার সমাধানগুলো আমরা করতে পারি। আমাদের সেক্টরের যে সমস্যাগুলি, সংকটগুলি প্রতিনিয়ত এগুলি নিয়ে আমি কথা বলছি এবং সরকারের সাথে দেন দরবার মিটিং সব করছি। আজকের যে ইলেকশনটা অন্যান্য ট্রেড অ্যাসোসিয়েশনের ইলেকশন হবে, চেম্বারে হবে, আমি মনে করি এটা একটা রোল মডেল হবে তাদের জন্য। ২০২৫-২৭ সাল মেয়াদের এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৭২ জন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে বিকেএম নির্বাচনের এখনকার পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মীরা। শুরুতে যেতে চাই রাজধানী বিকেএম ভবনে, সেখানে আছেন আমাদের সহকর্মী রিমন রহমান। রিমন, দীর্ঘ এক যুগ পর তো আসলে ভোটাররা ভোট দিতে পারছেন, এক্ষেত্রে এখানকার ভোটাররা কি বলছেন এবং সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়াটা সম্পর্কে আসলে নির্বাচন কমিশন কি বলছেন এই ব্যাপারে? স্মৃতি, সকাল ৯টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন প্রায় ৬ ঘন্টা হতে চললো এবং ৬ ঘন্টার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ৩৮৭ জন ভোটাধিকার প্রয়োগ করেছে, যেটি ৬৭.৬৬% আমরা দেখতে পাচ্ছি ভোটার ইতিমধ্যে ভোট দিয়েছেন। এখানে যারা আসছেন প্রার্থীরা তারা সকলেই স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিচ্ছেন এবং যারা পরিচালনা করছেন নির্বাচন তারা সকলেই স্বতঃস্ফূর্তভাবেই তাদের দায়িত্ব পালন করছেন। তৈরি পোশাক খাতের একটি বড় সংগঠন বিকেএম এবং সেই বিকেএম এর দীর্ঘদিন পরে নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে একটি উচ্ছ্বাস তৈরি হয়েছে ভোটারদের মধ্যে এবং যারা এখানে ভোট দিতে আসছেন তারা সকলেই বলছেন যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থী যে নির্বাচন সেটি হওয়া উচিত এবং তার মাধ্যমেই তৈরি পোশাক খাতের যে সংকটগুলো রয়েছে সেই সংকট দূর করার ক্ষেত্রে তারা ভূমিকা পালন করবে। পাশাপাশি এই খাতে যত চ্যালেঞ্জ রয়েছে, বিশেষ করে দেশের মধ্যে অভ্যন্তরীণ যত সংকট রয়েছে, পাশাপাশি বৈশ্বিক যে সংকট তৈরি হয়েছে সেই সংকটগুলো মোকাবেলা করার জন্য এখন যোগ্য নেতৃত্ব দরকার এবং সেই নেতৃত্ব যদি সঠিকভাবে নির্বাচন করা যায় তাহলে বাংলাদেশের যে তৈরি পোশাক খাত, বিশেষ করে নিটওয়্যার যে রপ্তানি রয়েছে সেটি বাড়ানো সম্ভব এবং নিটওয়্যার খাতকে আরও প্রসারিত করা সম্ভব। এখানে যারা ভোটার রয়েছেন বা প্রার্থী রয়েছেন তারা সকলেই ভোট দিচ্ছেন এবং বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সেই ভোট আসলে ধারণা করা হচ্ছে যে বড় সংখ্যক অর্থাৎ ভোটারদের মধ্যে একটি বড় সংখ্যক ভোটার তারা আজকে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এখানে যারা এসেছেন তাদের সঙ্গে অনেকের সঙ্গে কথা হয়েছে। তারা যেটি বলছেন যে
ভোটদানের মাধ্যমে তারা বঞ্চিত হয়েছিলেন গত দীর্ঘ সময় ধরে, অর্থাৎ 12 থেকে 13 বছর ধরে তারা ভোট দিতে পারেননি। এখানে সিলেকশন একটি ব্যবস্থা চালু হয়েছিল। এই পরিবর্তিত অবস্থায় তারা ভোট দিচ্ছেন। তার অর্থ হচ্ছে যে আসলে এই খাতটিকে তারা আরো প্রসারিত করতে চান বা এই খাতের যে সম্প্রসারণ সেটি তারা নিশ্চিত করতে চান। যদি সঠিক নেতৃত্ব না নির্বাচিত হয় তাহলে এই খাতের যে সংকটগুলো রয়েছে সেগুলো আসলে নিরূপণ করাও কঠিন। অর্থাৎ যারা সরকারে থাকেন বা নীতি নির্ধারণী পর্যায়ে থাকেন তাদের কাছে যে দর কষাকষির ব্যবস্থা বা সংকটগুলো তুলে ধরার ব্যবস্থা সেটা যদি সঠিকভাবে না করা যায় বা তুলে ধরা যায় তাহলে কিন্তু এই খাতটি আসলে ঘুরে দাঁড়ানো কঠিন। যে কারণে আমরা সকলেই যেটি বলছেন যে আসলে নিটোয়ার খাতের যে সম্প্রসারণ বা সমৃদ্ধি সেটি বাংলাদেশের অর্থনীতিতে একটি বড় ভূমিকা রাখে এবং বাংলাদেশের যে মোট দেশের যে উৎপাদন সেই উৎপাদনকে ত্বরান্বিত করে। অর্থাৎ আমরা 5টা পর্যন্ত যে ভোট গ্রহণ সেটি চলবে এবং এখানে যারা নির্বাচন পরিচালনা করছেন তারাও বলেছেন যে আসলে কোনো সংকট ছাড়া বা কোনো সমস্যা ছাড়াই বা অভিযোগ ছাড়াই কিন্তু ভোট গ্রহণ চলছে এই পর্যন্ত, অর্থাৎ 6 ঘন্টা চলে গেছে। 5টার পরে হয়তো ভোট গণনা শুরু হবে এবং 2 থেকে 3 ঘন্টার মধ্যেই ফলাফল তারা বলেছেন যে জানা যাবে এবং সেই ফলাফলটি আপনার মাধ্যমে আমরা জানবো নিশ্চয়ই। অনেক ধন্যবাদ রিমন আপনাকে। এবার আমরা একটু নারায়ণগঞ্জের খবরাখবর নিতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী আমির হোসেন স্মিথ। রাজধানীতে আমরা দেখলাম যে খুব সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়াটি চলছে। এখানকার নির্বাচনী পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন? স্মৃতি, নারায়ণগঞ্জেও কিন্তু খুব উৎসব মুখর পরিবেশে বিকেএমইর যে নির্বাচন সেই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। কারণ আপনি জানেন যে দীর্ঘ 12 বছর পরে এই নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার কারণে কিন্তু এখানে যে যারা ভোটার আছেন তারা কিন্তু উৎসব মুখর পরিবেশেই স্বাচ্ছন্দ্যে এসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তারা বলছেন যে দীর্ঘদিন পরে যে ভোট সেই ভোটটি আসলে প্রতি বছর যেন হয় সেই বিষয়টি তারা দাবি করেছেন। বিশেষ করে 3 জন যে স্বতন্ত্র প্রার্থী আছেন তারা কিন্তু দাবি করেছেন যে তাদের কারণেই এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এবং এইভাবে যেন প্রত্যেক বছর তাদের ভোট প্রদানের মাধ্যমে তাদের যে আগামী নেতৃত্ব তৈরি করতে পারেন সেই নেতৃত্ব তৈরি করার জন্যই তারা মূলত এই দাবিটি জানিয়ে আসছেন। তারা বলছেন যে বিকেএমই যেহেতু নারায়ণগঞ্জ ভিত্তিক একটি সংগঠন, অর্থাৎ নারায়ণগঞ্জে বিকেএমইর যে মালিকানাধীন ফ্যাক্টরির সংখ্যা খুব বেশি, সেই কারণে এটির প্রধান কেন্দ্র কিন্তু নারায়ণগঞ্জে। সেই প্রধান কেন্দ্রে কিন্তু আজকে ভোট গ্রহণ হচ্ছে এবং আগামী দিনে যে ব্যবসায়িক যে চ্যালেঞ্জ, অর্থাৎ এই আগামী দিনে যে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যে নতুন নেতৃত্ব প্রয়োজন সেই নতুন নেতৃত্বকে আগামী ভোটাররা বেছে নেবেন এমনটাই তারা প্রত্যাশা করছেন। তারা বলছেন যে আগামী দিনে এই গার্মেন্টস সেক্টরকে নিয়ে আরো তড়িৎ এবং সরকারের সাথে যে দর কষাকষি করে গার্মেন্টস ব্যবসার সুফল যাতে আরো বয়ে আসতে পারে, সকলে যাতে ঐক্যবদ্ধভাবে এই সেক্টরটিকে বাঁচিয়ে রেখে। স্মিথ, অনেক ধন্যবাদ আপনাকে।